আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে যে আমরা কতগুলা মানে ভেরিয়েবল শিখছিলাম, এগুলোকে বলে ভেরিয়েবল। তো বলছিলাম যে ভেরিয়েবল তিন ভাবে ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে var দিয়ে, var, var, তারপর একটা যে কোনো নাম। এমন নাম দেওয়া যাবে না যেটা কি জাভাস্ক্রিপ্টের প্রিজার্ভ ওয়ার্ড, সেগুলো বাদে। তারপর তুমি যে কোনো নাম দিতে পারো সম্পূর্ণ। তাহলে জাভাস্ক্রিপ্ট করবে কি, ওই নামের আন্ডারে ওই তোমার ভ্যালুটাকে সেভ করে রাখবে, যাতে ভবিষ্যতে বারবার ইউজ করা যায়। ঠিক আছে, এটা হলো মূল উদ্দেশ্য। তো ভার দিয়ে করলে হবে কি, গ্লোবাল স্কোপে চলে যাবে, মানে তুমি সব জায়গা থেকে ওই ভ্যারিয়েবল অ্যাক্সেস পাবা। ওই ব্র্যাকেটের ভিতরে দিছে এক জায়গায়, ওইটা সারা কোডে চলে আসবে। ঠিক আছে, সব জায়গায়। মানে আমাদের কোড কিন্তু আর অনেক বড় হবে। দেখবা যে আমরা যখন মানুষ থেকে কাজ করবো, কত হাজার হাজার জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে, এই সবগুলোর মধ্যে চলে আসবে ভার দিয়ে ডিক্লেয়ার করবে। ঠিক আছে, ওইটাও দরকার মাঝে মাঝে, তখন আমরা ভার ইউজ করবো। তবে ম্যাক্সিমাম ইউজার লেট, কেন? আমরা যাতে কনফ্লিক্ট না হয়। লেট হচ্ছে স্কোপ, লেটের স্কোপ হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে লেটের স্কোপ। আবার লেটের একটা বৈশিষ্ট্য কি, যদি আমি এখানে একবার এক্স ইকুয়াল টু 10 দেই, এর নিচেও আমি এক্স কল করলে 10 আসবে। তার মানে ওই ভিতরের ডাটা বাইরে পাওয়া যায়। তবে যদি আমি একই রকম নাম আরেকবার ডিক্লেয়ার করি, তাহলে এইটা একটা, এটা আলাদা, মানে দুইটা আলাদা হয়ে যাবে। তার মানে লেটকে আমরা ধরতে পারি যে এটা একটা ভিতরে কাজ করে, এটা আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তবে আমরা প্রয়োজন ক্ষেত্রে বাইরে ইউজ করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা এই নামে আর কিছু না দিচ্ছি ততক্ষণ। এটা তো লেটের আমরা বেশ কিছু সুবিধা দেখলাম। আর কনস্ট্যান্ট একটা আছে, CONST, কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে যখন অ্যাসাইন করবা ওই সময় এখানে ভ্যালু চেঞ্জ করা যাবে। এর পরবর্তীতে আর কখনো কি করা যাবে না, এটাকে রিঅ্যাসাইন করা যাবে না। মানে যে এক্স ইকুয়াল টু 10 দিলাম, এই লেট এক্স এটাকে বলে ডিক্লেয়ার। এইটা জাভাস্ক্রিপ্টের একটা অপারেশন। আবার এক্স ইকুয়াল টু 10 এটা জাভাস্ক্রিপ্টের আর একটা অপারেশন, এটাকে বলে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তার মানে প্রথমে এক্স নামে একটা ভেরিয়েবল সে নিল, একটা কাজ করলো, তারপর এক্স ইকুয়াল টু 10 বসাই দিল। এই লাইন দ্বারা দুইটা কাজ হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এরকমও করতে পারি, শুধু এক্স ধরে, এই যে এক্স ধরলাম শুধু অনলি এক্স, আর কোলন দিয়ে আমরা পরের লাইনে যাব। ঠিক আছে, এই এক একটা লাইনকে বলে এক একটা স্টেটমেন্ট। তো ধরো আমি কোলন দিয়ে এক্স কিনে আমি ধরছি, কিন্তু করিনি, অ্যাসাইনমেন্ট করিনি, মাত্র জাস্ট ধরছি যে লেট নামে একটা কিছু আছে। তারপর আমরা এই পরের লাইনে কিন্তু কি করতে পারি, এক্স ইকুয়াল টু 10 দিতে পারি। এখন কিন্তু আমাদের এখানে লেট দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি লেট এক্স কে কিন্তু অলরেডি ধরে ফেলছি। তার মানে এইটা একটা অপারেশন, এইটা একটা অপারেশন, এইটাকে শর্টকাট আমরা এভাবে লিখি, এভাবে লিখি। ঠিক আছে, যাই হোক, তার মানে লেট কে রিঅ্যাসাইন করা যায়, মানে এক্স ইকুয়াল টু 10 দিয়ে পরবর্তীতে আবার এক্স ইকুয়াল টু 15 করা যাবে। ঠিক আছে, আচ্ছা এখন, এখন দেখেন, এই এক্স ইকুয়াল টু 10, এটা যেটা বললাম যে কনস্ট্যান্টের ক্ষেত্রে কোনটা করা যায় না, কনস্ট্যান্ট ক্ষেত্রে যে কনস্ট্যান্ট এক্স ধরে দিলা, এটা কিন্তু ডিক্লেয়ার হলো, অ্যাসাইনমেন্ট হলো না, মানে একবার অ্যাসাইন করা যাবে কনস্ট্যান্টে। এরপরে তুমি এক্স ইকুয়াল টু 10 দিতে পারবে, হ্যাঁ কাজ করবে। না, সেটাও কাজ করবে না। কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু 10 একবারে দিয়ে দিতে হবে, মানে এটা আর দুই লাইনে করা যাবে না, মানে এইভাবেই করতে হবে তোমাকে। মানে কনস্ট্যান্টের বিষয়টা হচ্ছে যে বিষয়গুলো ধ্রুবক, মানে কখনো চেঞ্জ হবে না তুমি মনে করতেছো, সেগুলো তুমি কনস্ট্যান্টের মধ্যে দিবে। এটাও অনেক সময় কাজে লাগে। অনেক কিছু আছে আমাদের যেগুলো আমরা কখনো চেঞ্জ করবো না, বাই চান্স যদি আমরা করে ফেলি বাইরে থেকে, তাহলে ওয়ার্নিং আসবে। ঠিক আছে, এই জন্য আমরা কনস্ট্যান্ট দিয়েও কাজ করি। তো কনস্ট্যান্ট এক্স দিলে এইখানে যে 10 দিচ্ছে ওই 10ই থাকে, পরে এক্স ইকুয়াল টু যে 20 দিলে ওইটা কিন্তু আর আসবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এইগুলাকে এই 6টা ডাটা দেখেছিলাম, এই 6টা ডাটা একটা দেখো, এটা নাম্বার। ইআইআই ভার্সন আরেকবার বলতেছি, এটা হচ্ছে নাম্বার, নাম্বার ডাটা টাইপ। দেখো নাম্বার ডাটা টাইপ কখন ইউজ হবে, যখন আমরা কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ দশমিক, এই যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো যে আছে, যখন আমরা কাজ করব তখন কিন্তু আমরা সবসময় কি ইউজ করবো, নাম্বার ডাটা টাইপ ইউজ করবো। ঠিক আছে, এগুলো সব প্রিমিটিভ, মানে এক কথায় শেষ, এক ডাটা। আর এই নিচেরটা হচ্ছে, এটা হলো গিয়ে বড় ডাটা টাইপ। ঠিক আছে, অ্যাডভান্স। আমরা প্রিমিটিভ গুলো আগে দেখি, নাম্বার। তারপর হচ্ছে কি রিফাত, রিফাতে দেখো অ্যাপোস্ট্রফি দিয়ে যে লেখা ভিতরে, এটাকে বলে স্ট্রিং, স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং কি, যে কোনো ধরনের নামকে বলে স্ট্রিং।
যেমন এই 10 এখানে নাম্বার, কিন্তু এর ভিতরে যদি এইভাবে 10 দিতা, এটা কিন্তু হয়ে যাবে স্ট্রিং। ঠিক আছে, কারণ যে কোলনের মধ্যে 10, কালারও চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা স্ট্রিং। এই মুহূর্তে এটাকে নাম্বার হিসেবে ট্রিট হবে না, এটাকে একটা মানে লেখা হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছি। আর একটা টাইপ আছে ট্রু ফলস, এটা হলো বুলিয়ান ডেটা টাইপ। তোমরা পড়ছো হয়তো অনেকে যে বুলিয়ান অ্যালজেব্রা, তাই না? মানে ট্রু ফলস এই বিষয়টা যখনই থাকবে তখন এইটা একটা ডেটা টাইপ, এভাবেই লিখতে হবে। এখানে কোনো বড় হাতের টি দেওয়া যাবে না, কোনো আর ছোট হাতের দেওয়া যাবে না, মানে যে নাম সেটাই দিতে হবে, ট্রু অথবা ফলস। আচ্ছা, আরেকটা ডেটা টাইপ হচ্ছে নট এ নাম্বার, মানে কোন একটা বস্তুর নাম্বার না, এই জাস্ট মানে নাম্বার না। এইটা কখন হয়? মাঝে মাঝে কিছু কিছু অমূলদ সংখ্যা আছে না, হ্যাঁ, রিফাতে বুঝতে পারলো, মানে যে সংখ্যাগুলো কেমন সংজ্ঞায়িত করা যায় না, তাই না? এরকম সংখ্যা আছে না, ওই সংখ্যাগুলো চলে আসলে অনেক সময় এই নট এ নাম্বার আছে, বুঝছো, যেটা কোনো নাম্বার না। মানে মোট কথা না, যখন যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, শূন্যর সাথে 1 ভাগ করলে কত হবে বলো রিফাত, বলো তো দেখি। শুনতেছ নাকি বন্ধ হয়ে গেছে আমার সামনে? ও জি রিফাত তো ভাই। নাই। আচ্ছা আচ্ছা, বুঝছি, ভাই শুনতেছে। তার মানে ধরো শূন্যের সাথে 1 দিয়ে ভাগ করলে কিন্তু সবসময় শূন্যই হয়, তাই না? তার মানে ততক্ষণ তো নাম্বার, কিন্তু খেয়াল করে দেখো, আমরা জানি নিচে যদি শূন্য দিয়ে ফেলাই তাহলে কি হয়, ইনফিনিটি চলে আসে না অঙ্কে। 1/0 কিন্তু এটা কিন্তু ভ্যালু নাই। দেখো আমি তোমার ক্যালকুলেটর দিয়ে দেখে লাইভ, এই দেখো, শূন্য দিয়ে তুমি কোনো কিছু ভাগ করো ওটা শূন্যই আসবে, এই যে শূন্য রেজাল্ট আসবে। কিন্তু এখন দেখো উল্টা, এখন যদি কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা হয়, 56 ভাগ শূন্য, এখন আসবে ক্যান নট ডিভাইড বাই 0, দেখছো? তার মানে এটা ম্যাথমেটিক্যালি ইরোর, তখন আসবে নট এ নাম্বার। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা ডাটা টাইপ হচ্ছে আনডিফাইন্ড, মানে যেটা ডিফাইন করা হয় নাই, ডিফাইন করা হয় নাই। ঠিক আছে, মানে এই বিটাকে ধরাই হয় নাই, মনে মনে সে ধরে নেবে জাভাস্ক্রিপ্ট যে এই বিটাকে ধরাই হয় নাই। এটা কখন আমরা আনডিফাইন করি জানো? ধরো আমরা কোনো কারণে লেট বি নিয়ে অনেক কাজ করতেছি, করতে 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 আমার লেট বি এর কাজ শেষ, মানে বি আর কোনো দরকার নেই, তখন আমরা বি কে আনডিফাইন করে দেবো। দিলে হবে কি, বি আবার জাভাস্ক্রিপ্ট ধরে নেবে বি নাই, বি গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো আনডিফাইন, মানে এটা একটা ডাটা টাইপ। আর একটা হলো নাল। নাল মানে মানে সি আছে কিন্তু কোনো ভ্যালু নেই। এগুলো হচ্ছে কোনো কোনো না কোনো ভ্যালু কিন্তু আছে, কিন্তু এটা কেমন, সি আছে কিন্তু এটার ভ্যালু নেই। আবার এটা আনডিফাইন্ড না, আনডিফাইন্ড মানে বি নাই বোঝা যায়, কিন্তু এখানে কিন্তু নাল বলতে কিন্তু বোঝা যায় সি নাই, এটা না। নাল বলতে বোঝা যায় সি আছে কিন্তু সি এর ভ্যালু নাই। ঠিক আছে, এই 6টা ডাটা টাইপ আছে জাভাস্ক্রিপ্টে। আরেকটা আছে ইনফিনিটি আছে, এটাও ইউজ করা যায়। যেমন ডি ইকুয়াল টু ইনফিনিটি, এই যে ইনফিনিটি, এটা একটা ডাটা টাইপ। মানে ডি ইকুয়াল টু ধরে নিলাম অসীম। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে প্রিমিটিভ। প্রিমিটিভ ডাটা টাইপ মানে আদিম, বুঝে আদিম ডাটা টাইপ, মানে এইগুলোকে দিয়েই জাভাস্ক্রিপ্টের বড় বড় কাজগুলো হয়। ঠিক আছে, মানে এই ছোট ছোট বিষয়গুলোকে যুক্ত করে একটা বড় অ্যালগোরিদম তৈরি হয়, এই জন্য এগুলোকে বলে প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, গত ক্লাসে এবার দেখাইছিলাম, রিফাত কে আসছে নাকি গেছে, আবার রিফাত আসছে, ভাই গেছে। আমার তোমরা, টাইম গেছে গা ভাই। হ্যাঁ, কারেন্ট ছিল রিফাত? হ্যাঁ, আমার এনে হয়েছে কি, আমার এনে এখন আবার আইপিএস লাগেই না, বুঝছে, কখনোই কারেন্ট যায় না, 24 ঘন্টাই কারেন্ট যায়, আনবিলিভেবল। যাই হোক, আইপিএস অন করছে কি ওই ইসে লাগিয়ে রাখছে, কম্পিউটারে লাগিয়ে রাখছে, শুধুমাত্র মানে পুরা বাড়িতে লাগানো নেই, শুধু কম্পিউটারে লাগানো। যদি কোনো কারণে ধরো মানে কারেন্ট বাম করে বা ভোল্টেজ আপ ডাউন করে, বা অথবা ধরো কিছু কোনো প্রবলেমের কারণে চলেই গেল ধরো, তখন যদি আমার কম্পিউটার চালু থাকে, এই জাস্ট এই কারণে আমি চালু রাখছি। আচ্ছা, এখন দেখো ইনফিনিটি, এখন একটা কঠিন ডাটা টাইপ আমি দেখছি, মানে কমপ্লেক্স, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে কি, অনেকগুলো বস্তুকে সেভ রাখার জন্য আমরা কি ইউজ করবো, অ্যারে। কারণ আমরা কমা কমা দিয়ে সেভ রাখবো, দিব থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে কমা কমা দিয়ে আমরা কি করতে পারি, মাল্টিপল ডাটা সেভ রাখতে পারি। যেমন আমরা 1 সেভ রাখছি, এটা কিন্তু নাম্বার, তার মধ্যে আবার স্ট্রিং রাখছি, তারপর আবার নাম্বার রাখছি, 15 রাখছি,
তাহলে এখানে একটা বুলিয়ান রাখা যাবে, কোনো সমস্যা নেই। তার মানে প্রিমিটিভ ডাটা গুলাকে আবার যদি মাল্টিপল ডাটা আকারে রাখতে চাই তাহলে আমাকে অ্যারে ইউজ করতে হবে। আর অ্যারে আমরা কিভাবে অ্যাক্সেস পাবো? যদি আমরা প্রথম ডাটাটা চাই তাহলে এটা ইন্ডেক্স কত, 0, তাহলে আমাকে এভাবে কল করতে হবে, এটার নাম, এগুলা কল করা এক্স কল করে দিলে হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে। কিন্তু অ্যারে তো আর এটা কল করলে পুরোটাই চলে আসবে, কারণ এটা তো একটা তাই না? দাঁড়া, কিসের আওয়াজ হচ্ছে? আমার বক্স থেকে দেখে একটা আওয়াজ আসতেছে মনে হয়। ভাই আপনার স্পিকারের সম্ভবত। এটা করবে কেন? অদ্ভুত। ভাই আমারও আসে ভাই, মাইক্রোফোন থেকে আওয়াজ আসে বক্সের। না, পিপ পিপ করতেছে, এটা তো আগে কোনো দেখিনি, কোন একটা ওয়ার্নিং। আচ্ছা, যাই হোক, এখন আমি দেখো নাম্বার অফ স্টুডেন্ট যে বললাম, ওই দেখো এটা কি চলতেছে আসলে, দেখো সেটা দেখতে হচ্ছে। ও, আমার মনে হয় কি এটা বাইরের থেকে আসতেছে, বাসার বাড়ি থেকে। মেমোরি 50%, মানে বহুত ফাঁকা, সিপিইউ 80, জিপিইউ তো হ্যাঁ বাইরে থেকে আসতেছে। আচ্ছা, এখন দেখো একটা মজার জিনিস দেখো, এই যে নাম্বার অফ স্টুডেন্ট এটা একটা অ্যারে, আর অ্যারে যদি আমি কল করে দিই তাহলে তো পুরাটাই চলে আসবে, তাহলে আমরা এক একটা ডাটা কিভাবে পাবো? আমরা ইন্ডেক্স ধরে কল করবো। জাভাস্ক্রিপ্ট এটাকে গনে কিভাবে? 0 দিয়ে গনে, 0 1 2 3 4 এভাবে গনে। তার মানে আমরা এইটাকে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার 0 দিলে এই ডাটাটা আসবে, 1 আসবে, 1 দিলে এই সেকেন্ড ডাটাটা আসবে। ঠিক আছে, এটা মনে রাখার বিষয়। অদ্ভুত তো। ও, এটা আহ, তোমার বাসা থেকে আসতেছে নাকি রিফাত? জি না। কি আবার মাঝে মাঝে গায়েব হয়ে যায় সাউন্ডটা, বুঝতে পারছো? আচ্ছা, তাইলে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট কি দেখো, তাহলে এই যে 0 দিয়ে কল করলে আমার কোনটা আসবে? 1 আসবে। 1 দিয়ে কল করলে কোনটা আসবে? রিফাত আসবে। 3 দিয়ে কল করলে 15 আসবে। আর 4 দিয়ে কল করলে 1 0 1 2 3 4, 4 কল করলে এই যে 0 1 2 3 4 ট্রু আসবে। ঠিক আছে, এভাবে আমরা অ্যারে থেকে কি করতে পারি? ডাটাকে বের করে আনতে পারি। তা আমরা বিভিন্ন কাজে অ্যারে কিন্তু ইউজ করবো। কারণ আমরা দেখো একটা ডাটা সেভ করলে তো আমাদের মাঝে মাঝে হবে না। যেমন ধরো আমরা যদি একটা ক্লাসে, ধরো এটা স্টুডেন্টের রোল নাম্বার 10 আর এক্স ইকুয়াল টু 10 ধরো আমি সেভ করে রাখছি। আর এমন তো হইতে পারে ধরো আমার ক্লাসে ধরো সবার রোল নাম্বার আমি এক জায়গায় রাখবো, তখন আমি কি করবো? অ্যারে দিব, দিয়ে সব রোল গুলো কমা কমা দিয়ে দেবো। ধরো এটা দিয়ে দিলাম ক্লাস ক্লাস 9, ধরো দিয়ে দিলাম ক্লাস 9, তাহলে এই এর মধ্যে যত রোল থাকবে কি ক্লাস 9 এর রোল, বুঝতে পারছো? এই জন্য আমাদের মাঝে মাঝে এটাও ইউজ করতে হবে, ধর আমরা মাল্টিপল ডাটা সেভ রাখবো, ক্লাস 9 এর সকল রোল দিয়ে দেবো, তখন ভাই আমরা দেখি এইভাবে করে। দেখান। হ্যাঁ হ্যাঁ, ভাই নেট চলে গেছিল, দেখি নাই। ও আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে মাঝে মাঝে আমাদের অ্যারে ডাটা টাইপের দরকার। কেন দরকার? মানে আমরা অনেক সময় এমন হতে পারে যে এই একটা ডাটা সেভ রাখলে আমাদের হবে না, যেমন এই ভাই সিরিয়াল এখনো কি শব্দ আসতেছে? এটা কি এসেছে? শব্দ তো আসতেছে, হ্যাঁ। আমার সিপিইউ থেকে আসে ভাই, বন্ধ করলে আবার চলে যায়। হ্যাঁ, এটা আমি তো বললাম এটা তোমার সিপি থেকে আসছে। আমি তো এটাই অবাক হয়ে গেছি যে আমার পিসিতে আসার কথা না। সিপিইউ যে সমস্যা নাকি, না হুদাই এমনি আহে? তুমি কাজ করে কিছু একটা সমস্যা হয়েছে না, তুমি এটা ইয়ে করো, টাস্ক ম্যানেজার দেখো তো, টাস্ক ম্যানেজার এটা অন করে, কি করবো? টাস্ক ম্যানেজার দিয়ে দেখো তো কোনো একটা পাওয়ার এক্সস্ট হয়েছে কিনা, বা টেম্পারেচার হাই হয়ে গেছে কিনা, কিছু একটু দেখো।
এমন তো করার কথা না। টাস্ক ম্যানেজার দেখো তো কি হয়েছে। দেখো যে এখানে অনেক 10% কাজ আসে কোনটা? CPU থেকে হ্যাঁ, মোটামুটি। কি বিট করার তো কারণ নেই, এমনি খামাখাতে বিট করতেছে না। ইউপিএস লাগাইছে নাকি? হ্যাঁ, ইউপিএস তো কারেন্ট চলে গেলে আপনি বিট করে। যাই হোক, একটু খেয়াল রাখো যে কি এটা হইতে পারে। যাই হোক, এখন দেখো ক্লাস 9-এর সবার ডাটা সেভ রাখতে হলে আমি এভাবে করবো, ঠিক আছে? এইভাবে করে সবার ডাটা সেভ রাখতে হবে, কমা কমা দিয়ে আমরা এইভাবে অ্যাক্সেস করবো। আচ্ছা, এখন আরেক ধরনের ডাটা টাইপ আছে, এটাকে বলে অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট একইভাবে আমরা লেট যে কোনো একটা নাম দিয়ে, অবজেক্ট হচ্ছে কি ভ্যালু পেয়ারে রাখা যায়। ধরো একটা মানুষের ভাই তথ্য নেট পাই। আচ্ছা, আমি এই যে এখনই অবজেক্টটা দেখে আজকে রেখে দেবো, ঠিক আছে? আজকে একটা কাজ আছে তো, এই ভিডিও গুলো থাকবে, সমস্যা নেই, একটু দেখে পরে ক্লিয়ারলি থাকবে। আমার তো এখানে সমস্যা নেই, পরে একটু ভিডিওটা তুমি দেখে নিও, ঠিক আছে? আজকে আরেকটা ডাটা টাইপ শিখবো, দেখো অবজেক্ট ডাটা টাইপ, ঠিক আছে? অবজেক্ট টাইপের কেমন, যেমন ধরো লেট, তুমি ধরো তোমার সকল ইনফো রাখতে চাও, তাহলে আমি কি করবো? ধরো তোমার তো একটা নাম আছে, তোমার একটা বয়স আছে, তোমার একটা কি আছে, চুলের স্টাইল আছে, তোমার একটা ড্রেস আছে। এত ডাটা এর মধ্যে রাখবে তুমি, এর মধ্যে তো রাখা যায় মানে এক এক ধরনের ডাটা গুলো সাধারণত, ধরো সবার রোল, সবার নাম, এভাবে রাখা যায়। আর মিক্সচার করে রাখলে ওইটা আসলে মানে ওইভাবে কাজ করে না, যে আসলে এইটা আমি কি রাখছি ওইটা কি রাখছি এভাবে কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এরকম ডাটা যদি তোমার সেভ রাখতে হয়, যে তোমার পুরো একটা প্রোফাইল আমি সেভ রাখবো, তখন আমরা অবজেক্ট ইউজ করবো, ঠিক আছে? যেমন এই একইভাবে কল করব, ধরো লেট রিফার, রিফার নামে একটা নাম দিব। অবজেক্ট কল করতে হয় এইভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। অ্যারে কল করতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, সব কমা কমা, খেয়াল করছো? আর অবজেক্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। একটা কি দিবা, এর আর একটা অবজেক্টের কাজ কি? হ্যাঁ হ্যাঁ, এর কাজ তো মানে অনেকগুলা ইয়া ধরার সাবজেক্ট অবজেক্টের ক্লাস কাজ। অবজেক্টের কাজ হচ্ছে ধরো একজনের প্রোফাইল, ধরো তোমার না, তোমার একটা প্রোফাইল আমি এক জায়গায় সেভ রাখবো। এখন দেখো এর মধ্যে রাখলে কি হয়, এক ধরনের ডাটা গুলো সেভ আছে কমা কমা দিয়ে। মানে এখানে আমি মাল্টিপল টাইপের ডাটা রাখতে পারছি না। ধরো এখানে তোমার রোল আছে হয়তোবা, বা হয়তোবা তোমার তোমার বয়স আছে, বা ক্লাস 9-এর সকল ছাত্রদের বয়স, বা ক্লাস 9-এর সকল ছাত্রদের রোল, এক টাইপের ডাটা গুলো রাখার জন্য অ্যারে। কিন্তু এমন যদি হয়, ধরো এই ক্লাসে একটা স্টুডেন্ট আছে, ধরো একটা স্টুডেন্ট আছে ধরো রিফাত, একটা স্টুডেন্ট আছে ধরো ইয়াহিয়া, একটা স্টুডেন্ট ধরো আছে আমি, আর এই সবার রোল আছে, সবার এজ আছে, তাহলে এতগুলাকে আমি স্পেসিফাই কিন্তু এটা করতে পারতেছি না। এটা শুধু এক ধরনের জিনিস স্পেসিফাই করা যায়। যে এখন দেখো অবজেক্ট আমরা সেটা পারবো। এই দেখো রিফাত নামে যখন একটা অবজেক্ট তৈরি করবো, তখন আমি এভাবে দিতে পারবো। এই দেখো নেম, একটা নাম দিব, তার একটা ভ্যালু দিব, বাস কাজ শেষ। নেম স্ট্রিং দিলাম, কারণ নাম সবসময় স্ট্রিং হয়। নেম ধরো লিমন, লিমন, এই দেখো কমা কমা দিয়ে আমি কিন্তু একটা মানুষে অনেক ডাটা রাখতে পারবো। দেখো লেন লিমন, এজ হচ্ছে ধরো 29, তারপর ধরো আহ, আহ, পেশা বা সার্ভিস ধরো দিলাম, এটা স্ট্রিং দিলাম লেকচারার, এই যে দিলাম, এই দেখছো? তার মানে আমার একটা প্রোফাইল আমি কি ভ্যালু আকারে রাখতে পারতেছি। খেয়াল করছে, এখানে কিন্তু এটা অবজেক্টে অ্যারেতে সেটা পারতেছিলাম না। অ্যারেতে শুধু আমি এক ডাটাগুলো সেভ রাখতে পারতেছিলাম, কিন্তু কোনটা কোন ডাটা এটা বলতে পারতেছিলাম না। যে রিফাত কি, 15 কি, এই 15 কি, এটা বলতে পারতেছিলাম না। সাধারণত সমগোত্রীয় ডাটা অ্যারেতে রাখা হয়, সমগোত্রীয় মানে একই রকম। কিন্তু যদি সমগোত্রীয় না হয়, মানে একজনেরই অনেক রকম প্রপার্টি আছে, তখন আমরা কি করব? কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু এভাবে রাখবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি, তারপর ভ্যালু, ভ্যালু এটা কি স্ট্রিং, ঠিক আছে? মানে মোট কথা নেমের মধ্যে একটা না ইয়ে দিলাম, তার নাম দিলাম, কমা এজ দিলাম, এজ এলো তার একটা প্রপার্টি, তার একটা ভ্যালু দিলাম 29, এর একটা নাম্বার, কমা সার্ভিস, সার্ভিস কি করে, এই দিলাম লেকচার স্ট্রিং, এই শেষ। আমি চাইলে আরো অ্যাড করতে পারবো, কমা কমা দিয়ে ইচ্ছা করে অ্যাড করতে পারবো, এরকম জোড়া জোড়া। কি পেলো ভেয়ার, ঠিক আছে? কি পেলো পেয়ার। এখন কথা হচ্ছে যে অবজেক্ট থেকে আমরা ডাটাকে বের করবো কেন? এটা খুবই সহজ। দেখো অবজেক্ট থেকে ডাটাকে বের করতে হলে আমরা কনসোল ডট লগ দিই, অ্যালার্ট দিছিলাম, এটা কমাকে দিয়ে রাখি, এখানে অ্যালার্ট দিই।
অবজেক্ট থেকে ডাটা বের করতে হলে এই যে আগের মতো ওখানে কি করছিল, এইটা ধরে ইন্ডেক্স কে কল করছিলাম, মানে এইটাকে ধরে কয় নাম্বার ইন্ডেক্স আছে সেটা আসছে। আর এখন তার কোনো ইন্ডেক্স নাই, এখন কি নেম কিন্তু আগে পরে থাকতে পারে, ধরো এজ উপরে নেম নিচে, সার্ভিস উপরে সার্ভিস নিচে থাকতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু ইন্ডেক্স নাই, উল্টা পাল্টা থাকতে পারে, কিন্তু সার্ভিস তো সার্ভিস, এর তো কোনো চেঞ্জ হবে না, বুঝে নাই? এখন আমরা কোনো ইন্ডেক্স ধরে ডাক দিব না, এখন আমরা ডাক দেবো কি দিয়ে, সরাসরি ওই নামটা দিয়ে ডাক দিব। এই যে এখন কিন্তু ব্র্যাকেট না, খেয়াল করো এখানে কিন্তু ব্র্যাকেট ছিল তারপরে ইন্ডেক্স, তাহলে কল করলে এটা চলে আসতো। এখন হচ্ছে ডট দিয়ে রিফাত ডট নেম, এইটা যখন কল করব তখন রিফাতের মধ্যে থেকে নামকে নিয়ে আসবে। এটা হচ্ছে অবজেক্ট থেকে ডাটা কল করার নিয়ম, ডট দিয়ে। ঠিক আছে, এখন দেখো, আর আমি যদি বাটনে চাপ দিই রিফাতের নামটা আসবে, এই যে লিমন, দেখছো? এখন যদি বলি রিফাত ডট এজ, ডট এজ, তাহলে এখন কি আসবে, এই যে 29, দেখছো? এটা হচ্ছে অবজেক্ট থেকে ডাটা বের করার নিয়ম। তাহলে অবজেক্ট কখন ইউজ করবে এটা কিন্তু আমরা বুঝলাম, আর অ্যারে কখন ইউজ করবো এটাও আমরা বুঝলাম। আর আমরা তো আর এই কোডিং হাজার হাজার বার করবো, এত মানে টেনশনে কিছু নেই। ধরো এই অবজেক্ট অ্যারে দিয়ে দুনিয়ার আগামী 3 বছর এই কাজ করবে, এই অবজেক্ট অ্যারে দিয়ে। তো এগুলা কোনো ফ্যাক্ট না, বুঝছো? এগুলো আস্তে আস্তে এমনিতেই মাথার মধ্যে ঢুকে যাবে। এখন এই যে একটা গেল, তো বিষয়টা হলো, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, এইটা আজকে শিখে আজকে রেখে দেবে, আর বেশি কিছু শিখাবো না। দেখো এই যে কমপ্লেক্স ডাটা টাইপ দেখতেছো না, এই কমপ্লেক্স গুলা কিন্তু আসলে ওই প্রিমিটিভ ডাটা টাইপ দিয়েই তৈরি। এই দেখো, এই নাম্বার দিছি, স্ট্রিং দিছি, বুলিয়ান দিলাম, আবার এই দেখো এখানে একটা স্ট্রিং দিলাম, এখানে একটা নাম্বার দিলাম। তার মানে বড় ডাটাবেস ডাটা টাইপ গুলা কিন্তু ছোট ডাটা টাইপের উপর ভিত্তি করে তৈরি। এখন এই বড়টার উপরেও বড় ডাটাবেস আছে। কেমন? তুমি এই যে অবজেক্ট আর অ্যারে কে নেস্টিং করতে পারবে। নেস্টিং মানে কি, একটার পেটের ভিতরে আরেকটা, একটা পেটের ভিতরে আরেকটা। ধরো ক্লাস 9 এর সকল স্টুডেন্টের তুমি তথ্য রাখতে চাও, আর এখন কি রাখতে পারতেছে, শুধুমাত্র রোল রাখতে পারতেছে, বা শুধুমাত্র নাম, শুধু অ্যারে দিতে চাও, কিন্তু তুমি কিন্তু নেস্টিং করতে পারো চাইলে। যেমন ধরো এই যে রিফাত দিলে না, ধরো এটা উপরে নিয়ে গেলাম, রিফাত নামে ধরো দিলেন লিমন, এটা আমার নাম, যেহেতু আমার নামে, আচ্ছা লিমন। ধরো এই যে অবজেক্টটা, তুমি কিন্তু এখন এই কমা কমা দিয়ে, অ্যারে যেহেতু কমা কমা দিয়ে ডাটা সেভ রাখে, তুমি কিন্তু এখানে নাম্বার যেমন দিতে পারো প্রিমিটিভ, তেমন কিন্তু একটা বড় এই যে ডাটা টাইপও দিতে পারো, যেমন একটা অবজেক্ট দিয়ে দিতে পারো। এই যে দেখছো, তার মানে এই যে কমা কমা দিয়ে দেওয়াটাই মেইন উদ্দেশ্য, আর কিছু নাই। দেখো একটা অবজেক্ট দিচ্ছি, দেখছো? তারপরে আবার কমা কমা দিয়ে গুলো আছে। বা ধরো এই যে একটা অবজেক্ট দিলাম, অ্যারে আকারে কিন্তু আছে, দেখছো? যে অ্যারের নিয়ম কি, থার্ড ব্র্যাকেট থাকবে আর একটা এলিমেন্ট, আর একটা এলিমেন্ট থেকে কমা দ্বারা আলাদা থাকবে। এখন কিন্তু তাই, দেখো কি করবো, তার মানে একটা ডাটা টাইপের মধ্যে আরেকটা ডাটা টাইপ নেস্টিং করা যায়। দেখো এই যে ধরো এটা লিমন, এটা হলো রিফাত, এটা হলো ধরো ভাই, ধরো রিফাতের বয়স 18, ভাইয়ের বয়স 24। এই যে দেখো, এই যে তার মানে দেখো ক্লাস 9 একটা অ্যারে, কিন্তু মানে যে দেখো এই যে কমা কমা দেখে আমি বুঝলাম এটা একটা অ্যারে, কিন্তু অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমি কি রাখছিলাম আগে, হয় নাম্বার, নাহলে নাম, নাহলে বুলিয়ান। ঠিক সেম সেম ভাবে আমরা ওই একটা ডাটাকে একটা অবজেক্টও রাখতে পারি। কথা বুঝতে পারছো? তার মানে একটার পেটের মধ্যে কিন্তু আরেকটা ঢুকানো যায়। তার মানে তুমি যদি চাও যে একটা ক্লাস 9 এর একটা স্টুডেন্টের কি করবা, ছাত্রদের তথ্য রেখে দিবা, তাহলে দেখো এই যে একটা অবজেক্ট রাখলা, এটা লিমনের তথ্য, আবার একটা অবজেক্ট রাখলা, এটা রিফাতের তথ্য, আরেকটা অবজেক্ট রাখলা, তাহলে কি হচ্ছে, ভাইয়ের তথ্য। তাহলে এটা কিন্তু একটা অ্যারেই হলো, দেখছো? এখন আমার কথা দেখো, এখন কতটা সুন্দর হয়ে গেছে। এখন ক্লাস 9 থেকে আমি ভাইয়ের তথ্য বের করবো কেমনে? প্রথম কথা, অ্যারে বের করতে হয় কিভাবে, ইন্ডেক্স দিয়ে, আমরা জানি। আর প্রথম কমাগুলা কিসে আছে, ইন্ডেক্স দিয়ে। তারপরে আবার ভিতরে কি আছে, অবজেক্ট। এই দেখো, এখন যদি আমি ক্লাস 9 থেকে ভাইকে বের করতে চাই, তাহলে আমরা এইভাবে কাজ করবো। এই দেখো, এটাতে কমেন্ট করে রাখতেছি। এই যে ক্লাস 9 আমাদের নাম, এটা কিন্তু একটা অ্যারে, অ্যারে। তাহলে এর ইন্ডেক্স এর কত নাম্বার ভাই, দেখো তো, 0, 1, 2, তাই না? 2 নাম্বারটা, তাহলে এখানে আমরা 2 দিলাম। তাহলে এখন কিন্তু এই তথ্যটা চলে আসলো, যে এইটা চলে আসলো। এখন দেখো এইটা আবার কি, অবজেক্ট না নাকি অ্যারে, বলো তো এটা কি? মানে এইটা যখন আমি কল দিব, কল করলাম, অ্যারের মধ্যে থেকে 2 নাম্বার এলিমেন্ট বের করে আনলাম,
2 নাম্বার এলিমেন্ট তো এইটা, কিন্তু এইটা আবার কি অবজেক্ট। তার মানে এখন যদি এইটা আমরা প্রিন্ট করি তাহলে অবজেক্টটাই চলে আসবে। আর আমি চাচ্ছি অবজেক্ট না, আমি তার নামই চাচ্ছি। তাহলে দেখো এখন আবার এইটা আমার অবজেক্ট চলে আসছে, তার মধ্যে থেকে আমার নাম বের করবো। অবজেক্ট থেকে নাম বের করার সিস্টেম কি, ডট দিয়ে নেম। বুঝতে পারছো? এখন দেখো আমার এই 3 নাম্বার এলিমেন্ট, এইটা 2 নাম্বার এলিমেন্ট, তার মধ্যে আবার এটা অবজেক্ট, তার মধ্যে আবার অবজেক্ট থেকে বের করার নিয়ম হচ্ছে ডট। তাহলে আমি ডট দিয়ে নেম দিলাম। এখন দেখো ইয়ে আসবে, ইয়ে দেখছো? তার মানে একটা ডাটা টাইপের মধ্যে আরেকটা কি করা যায়, নেস্টিং করা যায়। সেম ভাবে এই অবজেক্টের মধ্যেও, মানে শুধু যে অ্যারেতে করা যায় তা না, অবজেক্টের ভিতরে করা যায়। এই যেমন এটা একটা অবজেক্ট, রিফাত। আর রিফাতের মধ্যে ধরো নেম আছে, এজ আছে, সার্ভিস আছে। এখন ধরো রিফাতের সকল মার্কস, এইটার মধ্যে আবার কিন্তু আমরা অ্যারে রাখতে পারি। এই দেখো, মানে মোট কথা একটা ডাটা টাইপের মধ্যে আরেকটা ডাটা টাইপ ঢুকানো যায়। ঠিক আছে? এখন মার্কস রাখলাম ধরো 2, 5, 10, 9, 10, 14। এই দেখো, দেখছো? খেয়াল করছো? তার মানে এখন আমি রিফাত থেকে যদি রিফাতের বাংলার মার্ক চাই, ধর লাস্টের মার্কটা 14, তাহলে কিভাবে বের করবো? দেখো, তাহলে এখন করবো রিফাতকে আগে কল করতে হবে, নাম দিব রিফাত, যেহেতু এটা ভ্যারিয়েবল রিফাত। তার মধ্যে কি এটা একটা অবজেক্ট, তার মানে রিফাতের মধ্যে থেকে মার্কস কে বের করতে হলে ডট দিয়ে মার্কস দিতে হবে, কারণ অবজেক্টের নিয়ম ডট। এখন ডট আবার কি একটা অ্যারে, এখন যেটা আসে পড়ছে এটা কি অ্যারে, এই পর্যন্ত। এখন আবার আমরা জানি অ্যারে থেকে বের করতে কিভাবে, ইন্ডেক্স দিয়ে। তাহলে 0, 1, 2, 3, 4 দিয়ে এখন 4 নাম্বার কল করলে 14টাই আসবে। 14, দেখছো? রিফাত বুঝতে পারছো কিছু? আচ্ছা, আজকে এইটুকু হজম করো। মানে এইটা হচ্ছে প্রোগ্রামিং এর সবচেয়ে মানে কঠিন পার্ট, মানে আমি বলতে পারি যারা একদম বিগিনার, মানে জীবনে কখনো শুরু করেনি তাদের জন্য। ঠিক আছে? যারা অনেক আগে প্রোগ্রামিং করছে তাদের জন্য সহজ। হ্যাঁ হ্যাঁ, বলো কি? বলতেছে আজকে আর কিছু করার না ভাই, নেট পায় না, কিছু দেখি না ভাই, চোখে বুঝিও আচ্ছা না ঠিক আছে, কিছু। আজকে আর করাবোই না, যে এইটুকু। ইয়াহি ভাই কি কিছু মানে যতটুকু দেখছেন কিছু বুঝলেন? মানে জি ভাই, বুঝি একেবারে ভাই। যারা হালকা প্রোগ্রামিং শিখছে তারা আবার বুঝে যায় ইজিলি, কিন্তু একেবারে নতুন যারা, তাদের একটু মানে প্যাচ লাগে। ঠিক আছে? মানে মোট কথা একটা ডাটা টাইপের মধ্যে কি করা যায়, আর একটা ডাটা টাইপ ঢুকানো যায়, কিন্তু আপনাকে ওইরকম বুদ্ধি করে বের করে আনতে হবে। মানে মানে অবজেক্ট থেকে বের করার নিয়ম ডট, আর অ্যারে থেকে বের করার নিয়ম কি ইন্ডেক্স। এইভাবে করে আপনি যদি বের করতে পারেন, তাহলে আপনি যেভাবে খুশি ডাটা সাজান, আপনি ঠিকই বের করে আনতে পারবেন। বুঝতে পারছেন? আর আমরা যখন কোন একটা প্রোগ্রাম লিখবো তখন কিন্তু আমাদের আগে চিন্তা করতে হবে যে আমরা ডাটাটাকে কিভাবে সাজাবো। তখন আমরা চিন্তা করবো যে আমরা অবজেক্ট দিয়ে সাজালে ভালো হয়, নাকি অ্যারে দিয়ে সাজালে ভালো হয়, নাকি অ্যারের পেটের মধ্যে অবজেক্ট দিব, সেই সেই অবজেক্টের পেটের মধ্যে আবার অ্যারে দিব। এটা কিন্তু আপনাকে তখন চিন্তা করতে হবে। তখন চিন্তা যখন করে ফেলবেন, আপনি একটা বড় ডাটাবেস নিজে নিজে কি করতে পারবেন, সাজায় ফেলতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মানে আজকে আমরা যেটা শিখলাম, একটা মানে সবচেয়ে বহুল ব্যবহৃত ডাটা টাইপ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত থাক, তাহলে আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ ভাই ভিডিওটা দিয়ে দিন ভাই এখনই। এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।